আজ আয়ানের জন্মদিন। আয়ান সকাল থেকেই খুব খুশি। সে নতুন জামা পরেছে। সে তার স্কুলের সব বন্ধুদেরকে দাওয়াত করেছে। সন্ধ্যায় সবাই তাদের বাসায় আসবে। ওর বাবা ওর জন্য সুন্দর একটা চকলেট কেক অর্ডার করেছে। ওর মামুনিও অনেক খুশি। মামুনি অনেক সুন্দর সুন্দর রান্না করেছে সবার জন্য। মানহা আয়ানের মামাতো বোন। ওরা প্রায় সমবয়সী এবং খুব ভালো বন্ধু। মানহা এসেছে আয়ানের জন্মদিন একসাথে উদযাপনের জন্য। মানহাকে দেখে আয়ান আরো অনেক খুশি হলো। সারাদিন আয়ান ও মানহা একসঙ্গে খেলাধুলা করলো। জন্মদিন উদযাপনের জন্য আয়ানের রুমটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিকেলে মামা আসার পর আয়ান ও মানহা মামা সহ কেক আনতে গেল। ওরা মামার হাত ধরে রাস্তায় হাঁটছিল। এমন সময় রাস্তার পাশে ওরা একটা ছোট বাচ্চাকে দেখতে পেল। বাচ্চাটা রাস্তার ধারে বসে কাঁদছে। বাচ্চাটার গায়ে ছেঁড়া ময়লা জামা। দেখে মনে হচ্ছে খুব গরিব। আয়ান ও মানহা বাচ্চাটার কাছে গেল। বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তুমি কাঁদছো কেন? বাচ্চাটা বলল, আমার নাম সিরাত। আমার বাবা কাজে গেছে। আমার মা অসুস্থ, কিছু রান্না করতে পারেনি, তাই কিছু খেতে পাইনি। খুব খিদে পেয়েছে। শুনে আয়ান ও মানহা খুব কষ্ট পেল। জন্মদিনের কেক ও অন্যান্য জিনিসপত্র সহ আয়ান ও মানহা মামা সহ বাসায় আসলো। কিছুক্ষণ পর বন্ধুরা সবাই বাসায় আসলো। আয়ান মানহা ও বন্ধুরা সহ কেক কাটলো। সবাই হাততালি দিয়ে শুভেচ্ছা জানালো। আয়ান সবাইকে কেক খাইয়ে দিল। সবাই অনেক আনন্দ ফুর্তি করলো, খাওয়া দাওয়া করলো। তারপর বন্ধুরা বিদায় জানিয়ে যে যার বাসায় চলে গেল। তারপর আয়ান ওর মামুনিকে বলল, আমাকে কেক সহ সব খাবার একটু প্যাকেট করে দাও। মামুনি বলল, কেন? আয়ান বলল, আমার আরো একজন বন্ধু আছে, ওর জন্য নিয়ে যাও। মাম্মি কেক সহ সব খাবার একটু করে প্যাকেট করে দিল। আয়ান মানহা সহ সিরাতের বাসায় গেল। সিরাতের বাবা ওদের দেখে খুব খুশি হলো। আয়ান সিরাতের হাতে খাবারের প্যাকেটটা তুলে দিল। সিরাত অনেক খুশি হলো। সিরাত ওর ক্ষুধার্ত ভাইবোন সহ সব খাবার খেল। সিরাতের বাবা আয়ান ও মানহাকে অনেক দোয়া করল। আয়ান ও মানহা ওদের সাথে কিছুক্ষণ খেলা করল। সবাই অনেক খুশি। সিরাতের দাদু ওদের অনেক দোয়া করল। তারপর আয়ান ও মানহা সন্ধ্যায় খুশি মনে বাড়ি ফিরে এলো। আসার সময় রাস্তায় দাঁড়িয়ে ওরা আকাশের তারা দেখছিল। এমন সময় সিরাত সেখানে এসে আয়ানকে বলল, আয়ান, তোমার মনটা ওই আকাশের চেয়েও বড়। তুমি অনেক বড় হবে। আয়ান দুঃখী মানুষের কষ্টে কষ্ট পেয়ে তাদের মুখে খাবার তুলে দিয়েছে। এটা খুবই ভালো কাজ। তোমরাও দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।